নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা পাঁচন তরকারি নারকেল ও ডালের বড়ি দিয়ে নিয়ে এসেছি। দেখুন, তার জন্য আমি এখানে ডাঁটা, কুমড়ো, পটল, ঝিঙে নিয়েছি, আর তার সঙ্গে আছে বেগুন। এবার দেখুন, আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে কটা বড়ি নিয়েছি। আগে বড়িগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে ছোট বড়ি থাকলে নেবেন, আরও ভালো হয়। ছোট বড়ি চট করে গলে না। আমার কাছে বড় বড়ি ছিল, বড় বড়ি নিয়ে নিয়েছি। আঁচটাকে একদম কমিয়ে তারপরে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। এদিকে বেগুনগুলো আমি বড় বড় ডুম করে কেটে নিয়েছি। এগুলোকে আমি আলাদা তেলে ভেজে তুলে রাখবো হালকা লাল করে। সেই তেলে এবার কড়াইতে আমি তেল দিয়ে বেগুনগুলো হালকা লাল করে ভেজে আলাদা নুন, হলুদ, একটু চিনি মাখিয়ে তারপরে ভেজে এটাকে আলাদা আমি তুলে রাখবো। দেখুন, বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার নারকেলগুলো আমি কিছুটা কুড়িয়ে নিয়েছি, কিছুটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, কারণ নারকেলের সেন্টটা তাহলে চলে যায়। তাই আমি নারকেলগুলো হালকা লাল করে ভেজে নেব। এবার দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো একটু ভেজে নেব। এরপর আমি যে সবজিগুলো আপনাদের দেখালাম কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে ভেজে ওটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢেকে নেব। আচ্ছা, আপনাদের কাছে একটা বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে আমি কাটোয়া ডাঁটাও দিয়ে দিয়েছি। কাটোয়া ডাঁটাটা দিলে কি মানে পাঁচন তরকারির একটা মানে গন্ধটাই আসে অন্যরকম, এত ভালো লাগে। তাই এর মধ্যে আমি কাটোয়া ডাঁটাও দিয়ে দিয়েছি। আর দেখুন, এর মধ্যে এবার নুন দিয়ে এই আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি ঢাকা দেব, যাতে সবজিটা সিদ্ধ হয় এবং পোড়া না লাগে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার তরকারিটা দেখুন প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে সামান্য পরিমাণে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে এরপরে একটু টমেটোটা দেওয়ার পর একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পর এরপর আমি এর মধ্যে নারকেলটা যে ভেজে রেখেছিলাম সেই নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নারকেলটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেব। তারপরে এইবার যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে সামান্য মানে একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। হ্যাঁ, জলটা আমি খুব বেশিও না খুব কমও দেবো না, জলটা আমি বুঝে জলটা দেখুন কতটা দিয়েছি, এই পরিমাণে আমি জলটা দিয়ে এবার আমি এটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে ঢেকে দেব, যাতে সবজিগুলো আর একটু সিদ্ধ হয়ে যায়। আমরা এবার 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, আমাদের জল এখনও আছে, কারণ আমি এই জলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে পরে বড়িতে প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয়, তাই আর ভেতরে ঝোলও টেনে ঢুকে যাবে। তাই আমি এই জল থাকতে থাকতেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমরা কিছুক্ষণ রেখে দেবো, নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। প্রায় 2-3 মিনিট পর আমরা ঢাকাটা খুলে দেখুন আমাদের ঝোলটা কত টেনে নিয়েছে বড়িতে। এই অবস্থায় আমরা নামিয়ে নেব, কারণ বড়িটা ঠান্ডা হলে পরে বড়িতে আরও ঝোল এর মধ্যে দিয়ে টেনে নেবে। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব।
নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে নাকি আমরা ভালো করে দেখে নেব। এবার এটাকে দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।